ইসরায়েলের এই বেঈমান, ইসরায়েলের এই কুত্তা, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী উইকেটটা পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখবা, শুনবা যুবক, ইমানদার শুনবা তোমরা, যে আগামীর যে কোনো দিন এই নেতানিয়াহু পলাইবে ইনশাআল্লাহ, পলাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, কালেমার বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানের বিজয়। কারো ধমকে পরোয়া করার কিচ্ছু নাই, ইমানদার কোনো ভয় করার কিছু নাই। পার্শ্ববর্তী ইন্ডিয়া 110 কোটি 130 কোটি বেঈমানের ভয় দেখায়, সংখ্যার ভয় দেখায়। আমরা 130 কোটিকে ভয় করি না, কোনো পরোয়া করি না আমরা। তোর 130 কোটি না, 230 কোটিও যদি হয় আমরা গোনা ধরি না। আমাদের একজন আল্লাহ। কয়জন বলো, কয়জন? আরে একজনই আমাদের বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ইন্ডিয়াকে বলে দাও, পেঁয়াজের ধমক দিও না, আটার ধমক দিও না, আলুর ধমক দিও না। বেঈমান, পেঁয়াজ বন্ধ করে দিবি, ধমক দেশ কেন? পেঁয়াজ তোর বাপের, কথা বলে না। মোদির আব্বার নি পেঁয়াজ, কথা বলো, তার বাপের নি পেঁয়াজ, ধমক দেয় কেন? ইন্ডিয়ার ওদের বাপের পেঁয়াজ, এটা তোর বাপে উৎপাদন করে পেঁয়াজ বেটা। আলু তোর বাপের আলু, তোদেরকে আলু, পেঁয়াজ, খাদ্য, খাবার এক এক লোকমা তোদেরকে যিনি খাওয়ায় বেঈমান, তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ। আরে তোর কি, তোদের মুক্তি ছাড়া আছে কি আর? আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমারে ধমক দেব, এটা কি কথা? আরে বেওকুফ, তুই কারে ধমক দেস বেটা? তোদেরকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলো যুবক? কার আল্লাহ? আমাদের বলবা না, আমার বলো, আমার আল্লাহ। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ, আমার আল্লাহ ওদেরকে খাওয়ায়। 130 কোটির কোনো হিসাব নাই। পেঁয়াজ রসুনের ধমক দিলে কোনো লাভ নাই। ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন। এটা কোরআনের জমিন, এটা ইসকনের জমিন না। অতএব এই দেশে হিন্দু থাকবে, হিন্দুদের সাথে কোনোদিন আমরা জুলুম করি নাই। যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল, সংখ্যালঘুরা ছিল, তাদের উপরে কোনো জুলুম আমরা মুসলমানরা করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার কথা, ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এই বাংলাদেশে থাকতে পারবে না। আমাদের দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না আসে, নিজের মধ্যে যদি কোনো ফিকিরে না আসে, সামান্যতম যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, তো এই কষ্টের ইন্তেজামের ফায়দা কি? কিছু বুট খাইলাম, বাদাম খাইলাম, কয়টা চটপুটি খাইলাম, কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, এতে কি ফায়দা? এই বুট বাদাম চটপুটি তো পৃথিবীতে প্রতিদিনই থাকে ভাইয়া। এই জন্য দয়া করে মনোযোগ দিলে ভালো, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়, দিলের মধ্যে অনুভূতি হয়। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া, একজন সাহাবীর নাম ইরবাজ, উনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। এই ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হলো? নবীজির ওয়াজ শুনে হাদিসে স্পষ্ট শব্দ আছে, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবী বলতেছে, নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হলো যে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আর আমাদের দিলগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই যে দুটো শ্রোতার হালাত, সাহাবীদের হালাত কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, দুনিয়াবাসী দেখো, আমার রাসূলের সাহাবীদেরকে দেখো, একজন একজন সাহাবীদের দিকে তাকায় দেখো আমার রাসূলের, যে আমি আল্লাহর কোরআন যখন আমার রাসূলের উপরে নাজিল হয় আর তিনি যখন তাদের সামনে সেটা পড়ে, আর আমার রাসূলের সাহাবীরা যখন শুনে, তো তাকিয়ে দেখো তাদের প্রত্যেকের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে। তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i,
তাদের চোখ অশ্রু প্রবাহিত করে আল্লাহর কোরআন শুনে। তাহলে এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির। আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সাহাবীর নাম, বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে কোরআন শরীফ শুনাইতে বলছেন। মানে নবীজি উনাকে বলছেন, ইবনে মাসউদ তুমি আমারে কোরআন পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি অত্যন্ত ভয় এবং আদবের সাথে চোখ নিচের দিকে নামাইয়া সূরা নিসা, কোরআনের ৪র্থ সূরা, এই সূরার প্রথম ৪০টা আয়াত একটানা তেলাওয়াত করলাম। ৪০ আয়াত পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, ইবনে মাসউদ এবার থামো। তিনি বলেন, আমি থামলাম। অতঃপর চোখ তুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম। তাকিয়ে দেখি ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, তিনি কাঁদতেছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আল্লাহর কোরআন শুনে কাঁদতেন, তো সাহাবায়ে কেরামও কি করতেন? এ ছিল আল্লাহর কোরআনের কথা, দিল নরম হওয়ার কথা। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমার কোরআনের বৈশিষ্ট্য, আমার কোরআন যে দিল দিয়ে শুনে, তো তার শরীরের সমস্ত চামড়া এবং দিল পুরাটাই আমি আল্লাহর স্মরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দেগীর জন্য নরম হয়ে যায়, ঝুঁকে যায়, ঝুঁকে যায়। এজন্য বাস্তবিক অর্থে আল্লাহর কোরআন শুনলে দিল নরম হয়, দিল নরম হয়। আল্লাহর কোরআন কেউ মনোযোগ দিলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়। আমাদের পরিবর্তন হয় না কেন? আমরা মনোযোগ দেই না, আমরা গাফলত। বুট খাইতে খাইতে ওয়াজ শুনে তো কি হবে ভাইয়া? বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে পরিবর্তন হবে না। মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনলে কদ্দুর শুনলেন, কদ্দুর বুট খাইলেন, চা খাইলেন, কদ্দুর হাইটা আসলেন, তো হইল কি? মুনাসাবাত হইল কি? মুনাসাবাত হইল কি? এই জন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আমার শুধু ওয়াজ না, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শুনলে আল্লাহ তাআলা জিন্দেগি বদলায়, আল্লাহ তাআলা আখিরাত সুন্দর করে। আল্লাহর কোরআনের মধ্যে নূর আছে, হেদায়েত আছে, আল্লাহর কোরআনের মধ্যে শিফা, সমস্ত দৈহিক এবং আত্মিক রোগের ঔষধ আছে, ঔষধ আছে। এই জন্য আমরা উচিত এটা, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, আল্লাহর কোরআন শুনো, মনোযোগ দিয়ে শুনো, মোবাইল থেকেই শুনো, তেলাওয়াত শুনো কিছুক্ষণ। আল্লাহর কোরআন শুনলে ধীরে ধীরে দিল নরম, এটা অনেক বড় একটা ঔষধ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, সূরা তাহার মধ্যে, সূরা তাহার তাফসীরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে রাত্রিবেলা নিজের কোমর খুঁটির মধ্যে রশি দিয়ে, গামছা দিয়ে, রুমাল দিয়ে খুঁটি সহ বান দিয়ে নিতেন, আর এইভাবে বাইদা এক টানা দাঁড়ায়া ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট আছে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ নিজে বলছে, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। বন্ধু, আপনাকে বেইজ্জতি করা, লাঞ্ছিত করা, অপদস্থ করার জন্য, দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। কোরআন কাউকে বেইজ্জতি করবে না, আল্লাহ ওয়াদা দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। বন্ধু, আমি ওয়াদা দিলাম, কোরআন কাউকে বেইজ্জতি করবে না। কোরআন ধরছে অথচ সে বেইজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না। আমি এই জন্য কোরআন নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি আল্লাহকে যে ভয় করে, কোরআন তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে, উপদেশ দান।
নসিহত দান করে, তার জীবন সাজিয়ে দেয়, তার একটা সুন্দর জীবন গড়ে দেয়। এজন্য কোরআন কাউকে ঠকায় না। আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। এই যে কোরআনকে আল্লাহ বলছেন যে এটাই আমি আল্লাহর হেদায়েত, এর দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন, কোরআনের দ্বারা। এজন্য আলো মিলে কোরআন দ্বারা, সঠিক গন্তব্য মিলে কোরআনের দ্বারা। কোরআনবিহীন আলোহীন ব্যক্তি, এই জেনারেল লাইনের যে যাই পড়ে, যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, নিশ্চিত সে আলো হারা। পৃথিবী উপার্জনের বিভিন্ন নিয়ম কানুন জানে, এটা কোনো আশ্চর্য কিছু না, এগুলো তো কাফের বেঈমানরাও জানে। মানে দুনিয়ায় রোজগারের, চাকরি, ব্যবসা, কামাই রোজগারের বিভিন্ন ভদ্রচিত অত্যাধুনিক নিয়ম কানুন শিখছে, কিন্তু আলো, হেদায়েত, সুন্দর জীবন, উত্তম আখলাক, আলোকিত মানুষ, এটা আল্লাহর কোরআন বিহীন, আল্লাহর কসম, অন্য কিছু দ্বারা হবে না, হবে না। এজন্য যে যুবক মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই, সে আলো পায় না, আলো পায় না। কামাই রোজগারি করা শিখছে, কিন্তু আলো পায় না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাহর আলো যে পেল না, তার জন্য কোথাও কোনো আলো নাই। ফামা লাহু মিন নূর, তার জন্য কোনো আলো নেই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দিলেন, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তুমি নামাজ থেকে ছুটে গেছো, আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো, নাফরমান, তুমি আর কোনোদিন আলো পাবে না, আর কোনোদিন ভালো মানুষ মিলবে না। বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা, নামাজকে বাদ দিলা, কোরআনকে বাদ দিলা, উলামায়ে কেরামকে বাদ দিলা, রাসূলকে বাদ দিলা। আল্লাহর কসমের পরে যেখানে যাইবা, সেখানে অন্ধকার ছাড়া, নাফরমানি ছাড়া আর কিছু মিলবে না, আর কিছু মিলবে না। এটাই সত্য, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। আল্লাহর আলো যে পেল না, সে আর কিছুই পেল না, সে আর কিছুই পেল না। আমি এই জন্য সাফ বললাম, প্রিয় ভাই আমার, জেনারেল লাইনে যা মন চায় তুমি পড়ো, যে দূর মনে চায় আরো পড়ো, আরো ডিগ্রি নাও, কোনো অসুবিধা নেই। একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয়, কোনো অসুবিধা নেই। আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার ডিগ্রি হয়, সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলে কেন? 16 বছরেও কোনোদিন আল্লাহর কোরআন পড়তে পারো না, কি পড়ালেখা করলাম মিয়া? জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি, কামিল পাস করছি, টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি। আবার এতগুলো সার্টিফিকেট, ওই দিন খুঁজছি সার্টিফিকেট গুলো কই, এই কয়দিন আগে কই তুইছি, এটি কে জানে না, জানিও না। কিতাম সার্টিফিকেট ভাত খাইয়ে এমনি কুল পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঠকায় না, আল্লাহকে ধরে বান্দা ঠকে না, ঠকে না। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি শুরুতে এই কথা বললাম, আল্লাহর কোরআন মুসলমানের যে সন্তান, বাবা, আপনাদের বয়স্ক মানুষ, আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না, সাইয়া সাইয়া কোরআন শরীফটাও শুদ্ধ পড়তে পারেন না, সাইয়া সাইয়াও আপনি বোবা। আমি বললাম আপনি বোবা, 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 বোবা। বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। বোবা মানুষ যারা বোবা, বাস্তবিকে যারা বোবা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবারও বাচ্চা কাচ্চা হয়। কথা বলেন না কেন? তাহলে বুঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য বোবাই যথেষ্ট। কথা না বললেও চলতো। যে মালিকের দেওয়া জবান, যার দেওয়া চোখ, যার দেওয়া জিহ্বা, আর নাফরমান তার কালাম
দেখে দেখেও করতে পারো না। কি ঘাস কাটলা সারাটা জীবন? কি ঘোড়ার ঘাসটা কাটলা? কি ঘোড়ার ঘাস কাটলা? হ্যাঁ, জিন্দেগি কি কামাই করলাম মিয়া? এই মুসলমান, কি জীবন গঠন করলাম? কি মিলাইছেন ঘরে? আমরা দেখছি না 60 বছর 50 বছরের কামাই মিলাইয়া আপনার ঘরে কিতা ফার্নিচার আমরা জানি তো। সোফা এক সেট, হ্যাঁ, ওয়াল শোকেস 2টা, ডাইনিং টেবিল একখান, চেয়ার 6টা, বক্স খাট 2টা, আর এমনি নর্মাল খাট 2টা, কাঁচের প্লেটে 1 ডজন, নুনের বাড়ি 4টা, চার কাপ 12টা, আর 4টা বাথরুমে বদনা 4টা। আর কি তা? হ্যাঁ, আর কি কি দুনিয়া কামাই করলেন? এই কদ্দুর, এই এক সেট সোফার, একটা খাট আর একটা ফার্নিচার, এই নাইলে 1 কোটি টাকার মাল, নাইতে 1 কোটি টাকার মাল। আর কি গর্তার মধ্যে তো এই 1 কোটি টাকার মাল কামাই করে 60 বছর শেষ, 60 বছর শেষ। আস্তাগফিরুল্লাহ। তো বাকি আখিরাত, বাকি কবর। হ্যাঁ, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। এই বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা তুমি যে আমার নাফরমানি করছো, তুমি কি একটাবার ভেবেছো সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? বান্দা, যেই হাসরের ময়দানের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। এই বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ উঠে, ভয় লাগে আমার এই আয়াত। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সূরা মুজাম্মিল, এই সূরাটা পড়ে। এটা আমল আমাদের মাদ্রাসার। এই সব সময় এটা প্রায় শুনি, ছেলেরা যে পড়ে এই আয়াত, এটা পড়ে, এটা সূরা মুজাম্মিলের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না, কেমনে বাঁচবা বান্দা? 30 বছর ধরে সুদ খাইতেছো বান্দা, 40 বছর ধরে বিড়ি সিগারেট খাইতেছো বান্দা, প্রতিদিন মিথ্যা বলো বান্দা। এই বান্দা, এভাবে বুঝি মুসলমান ডেইলি মিথ্যা বলে? মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয়? মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে? মুসলমান বুঝি কোনদিন ফজরের নামাজ পড়ে না? ফাকাইফা তাত্তাকুন। বান্দা, এইভাবে যে অব্যাহত নাফরমানি করছো, আসলে কি তুমি বাঁচবা কেমনে? কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে একদিন। ওহ, আল্লাহ মাফ করে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, নাফরমান পাপী হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বেরাদর গুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমার বংশের সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, এই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ামান ফিল আরদি জামিআ। নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকে শুধু বাঁচিয়ে দেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশ-শাওয়া। আল্লাহ বলে, কখনোই না বান্দা, ইন্নাহা লাযা, এই যে জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুন, এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, মারতেই ফেলতেই। নাযাতাল লিশ-শাওয়া, তোমার শরীরের চামড়াগুলোকে, গোশতগুলোকে প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন
ভুনা বানায় ফেলবে, ভুনা কাবাব বানায় ফেলবে। একটা সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার গোশত চামড়া সিদ্ধ বানায় ফেলবে, ভুনা বানায় ফেলবে। এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন। একথা শুনে সাহাবীরা লাফ দিয়ে উঠছে, এরকম লাফ দিয়ে ফাল দিয়ে উঠছে। ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবায়ে কেরাম বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই নবী বলেন কি, দুনিয়ার এই আগুন তো এইটাই তো লাকাফিয়া, জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো যথেষ্ট। দুনিয়ার এই আগুনই তো 1 সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই। নবীজি তখন বললেন, হায় উম্মত, তাহলে ভেবে দেখো এর চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন, তো সেটা কি পরিমাণ করো। নওজোয়ান ছেলে, কেন নামাজ পড়ো না? বাপ, কেন নামাজ পড়ো না? আল্লাহরে এইভাবে ভুলে গেলা, নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা, হায় হায় হারামখোর। এত বড় নাফরমান কেমনে হইল? কেমনে হইলা বাপ? কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনদিন ফজরের নামাজ পড়ো না? কেমনে দাঁড়াই বাবা? কেমনে দাঁড়াই? একটা মিনিট ভাবো না তুমি? কেমনে বললে বুঝতাম? আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়েরা নামাজ পড়ে না, আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা, কেন পড়েন না? একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা সামান্য মুদি দোকান, চা দোকান, এই বেচারাও 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহারে কি আশ্চর্য! একটা চটপুরি দোকানদার সারাদিন মাহফিলে চটপুরি বেচতেছে, সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে না। কি হারাম! চিন্তা করে দেখ, বুট মুড়ি বেচছে, বুট বেচছে কত, নাহলে 300 টাকার বুট। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার প্রিয় সন্তানরা, ছেলেরা, নওজোয়ান সাথীরা, সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি, নিজের জীবনের কদর করেন, হায়াতের কদর করেন। এই আয়াত আবার কইলাম, বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে, বান্দা, কিরে বান্দা, এরকম করস কেমনে রে বাঁচবি তুই? কেমনে রে বাঁচবি? কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে? যেদিন মনে চায় আরো বাচ্চা বুড়া হয়ে যায়, কোনো অসুবিধা নেই, একবারে হিমালয় পর্বতে। কোরআন শরীফে আছে, যেদিন ইসরাফিল ফু দিবে, আল্লাহর কসম ভাই, কোরআন শরীফের আয়াত, আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ আছে, তোমার ডিগ্রি হয়, সমস্যা নাই। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, করতে পারো না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে ছুটাছুটি করবে। আল্লাহ নিজে বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম, আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দেবে। এই কয়দিন আগে কই তুইছি এইটার অর্থ জানি না, কিতাব সার্টিফিকেট, তাবা কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মার পেটে সন্তান, আল্লাহ 8 মাসের 9 মাসের বাচ্চা, আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে, ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে। এই কথা বলবো আল্লাহর কোরআন। আল্লাহ বলেন সবগুলো মানুষ পাগলের মতো, মাতালের মতো। কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না, সাইয়া সাইয়া কোরআন শরীফ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিক্ষিপ্ত পতঙ্গ, উলু, আপনি আগুনের মধ্যে, লাইটের মধ্যে, যে চারদিক থেকে উইরা উইরা আইসা
যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে, পরে আর মরে। ঠিক না? আল্লাহ ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে পড়বে, মরবে, পড়বে। যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাঁফাইয়া ওইখানেই মরতে দেরি, নিচে কবর। কারণ আর তো এখন দাফন করার কেউ নেই। যে মালিকের দেওয়া এখন আর দাফন করবে কেউ? কে দাফন করবে? যার দেওয়া জিব্বা আরে নাফরমান তার কালাম দেখে দেখো। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে এই যে ফিকিরটা কাটলাম আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তেহাদুল উলামা ফিকির বলছে আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো, মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, আর কোন মানুষকে বন্যার্তকে ত্রাণ দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া। বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোন মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আর সাইডটা বাথরুমে বদনা সাইড আলোর পথ দেখায় দেওয়া, আখিরাতের রাস্তা বলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া। এই কদ্দুর এই এক সেট সোফা, এটা বড় খেদমত, একটা খাট আর একটা ফার্নিচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম 60 বছর শেষ দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এই মাহফিলের মাকসাদ এটা, আপনাদের জিন্দেগি বলতে আমার নাফরমানি কারো একজনের কলিজার মধ্যে একটা লোক যদি, একটা ছেলে, একটা যুবক সে যদি বুঝে যে আরে আসলে তো আমার ফজরের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায়, আমি তো ঈমান আনলাম, আমার তো আখিরাত আছে, আমি তো মরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদিন জোহরের পরে প্রিয় ভাই চলেন এই সূরাটা এই অল্প একটু এটা আমল আমাদের কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সব সময় এটা প্রায় 89 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ফজর। ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা, এই ফজরের ওয়াক্ত, এই সূরার নাম এটা ফজর। এই সূরার ছোট্ট সূরা, এটা 30টা আয়াত, এর মধ্যে আমি শেষের 10 আয়াত 21 থেকে 30 তেলাওয়াত করছি ইনশাআল্লাহ। অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তরজমা এবং সামান্য 4টা কথা আর সিগারেট খাইতেছো বান্দা। সূরাটার নাম হচ্ছে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত, এই ভোর অত্যন্ত মুসলমান বুঝি প্রতিদিন দাঁড়িয়ে ফজরের নামাজ, বহুত মুসলমান বুঝি প্রতিদিন নাফরমান। প্রিয় ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন, মুসলমান বুঝি সবার কাছে ফজরের নামাজ পড়ে না, বিশেষ করে নওজোয়ান ছেলেরা তোমরা শুনো ভাই, নিজের জীবনে তোমার ভালোর জন্য আসলে কি তুই আগে মেরা नहीं बनता না बन अपना तो बन। তুমি যদি কারো কোনো উপকার নাই করো, নিজের ভালো তো করো, যেদিন বাচ্চাকে বুড়া বানায় নিজের কল্যাণ তো করো ভাইয়া। ও আপনা তো বান, এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি যে হে যুবক মিন আদাবি ইয়াউমিদিন নাই করতে পারো করো না, সম্পর্কে নিজের ভালো করো, আখি ওয়া ফাসিলাতি নিজের কল্যাণ তো নিজের কেন নষ্ট করে দিবে, আরদি জামিআ নিজের কেন বরবাদ করে দিবে। আল্লাহ সারা রাত তোমরা যারা মোবাইলে ছবি দেখো, নাচ গান দেখো, প্রিয় ভাই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? জাহান্নাম থেকে মুক্তি। তোমার এই লিপ্সা, তোমার এই আপনি আমার যৌন তাড়না, তোমার এই অসভ্য রুচি কোথায় গিয়ে থামবা? আমার ভাই বেরাদরগুলো কত নারী দেখলে থামবা? আমার বংশের কত উলঙ্গ ছবি দেখলে শেষ হয়ে দেন? এই পৃথিবীর সব কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া। আমার বাঁচায় একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দেগিটা ভুল ছিল, কসম বাফ অন্ধকার কোরআন শরীফের আয়াত, আমি ক্ষতি করছি। শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে, আখিরাতেও। পৃথিবীর সব মানুষকে জাহান্নামে। এজন্য তো বলতেছিলাম এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন এই সূরার প্রথম আয়াত ওয়াল ফজর, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। বান্দা তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত, এই জন্য আল্লাহ তাআলা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করছে। তুমি নাফরমান জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, তোমার নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময়। ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ। সমাবেশ কি? হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে, একথা শুনে পাহারাদারি করে, এই জমিনে দায়িত্ব আদায় করে। কোটি কোটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেশতা লেখে, ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে। এই নবী লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে পিছনেও আছে। এক সেকেন্ড শুনুন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে। 70 গুণ বেশি উত্তম। তাহলে এরা তো হলো দুইজন লেখে, এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা জওয়ান ছেলে কেন নামাজ পড়ে? ফেরেশতা আছে। এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে এগুলোর কাছে ফেরেশতা আছে। ফেরেশতা এসে বলে কানে কানে ভাই সাহেব তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদমতের জন্য, কাজে সে এখন দুধ দোহাইবে, গরু গাভী, তুমি ঠ্যাংলাইরো না মাথালাইরো না, সভ্যতা নোংরামি, তোমারে বানাইছে বনি আদমের খেদমতের জন্য। এরকম অসংখ্য ফেরেশতা অসংখ্য ডিউটি আদায় করে। তো সারা রাত যেই ফেরেশতারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়। কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা? কোনদিন ফজরের দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, ওনারা আবার দিনের বেলা ডিউটি করে। একটা মিনিট ভাবো না, এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তে উপরে যায়, আরেক গ্রুপ নাইমা আসে। হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রি বেলার ফেরেশতারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আয়েশা ফজরের নামাজে অংশ নিয়ে বেচারা নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ঈমানদার বান্দা নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত। মাহফিলে সব পড়ে বসতেছে সারাটা রাত। এই জন্য এটাকে বলে ওয়াক্ত নামাজ সমাবেশ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ঈমানদার বান্দা একত্রিত হয়, এটাকে ফজরের ওয়াক্তের। প্রিয় ভাই, প্রিয় বাবা, এই জন্য আমি দুইটা কথা বলি। সন্তানরা ছিলেন, এক নাম্বার কথা হলো সাথীরা সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের ভাবে, সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে হ্যাঁ আমি যে বান্দার ডিউটি করলাম ওই নাফরমান ফজরের নামাজে আসলো। একটা আয়াত বলছে, তো ফেরেশতা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত তোরে পাহারাদারি করলাম, মায়া আমার করে মালিকের সিজদা দিলি না। বান্দা কিরে বান্দা এরকম করছ কেমনে রে বাঁচবি? আবার ওই যে দিনের বেলা সারা দিন যে ফেরেশতারা ডিউটি করবে বান্দা, ওরাও যখন আয়েশা ফজরের নামাজ পড়ে তো ওই আয়েশা দেখে নাফরমান ঘুমায়, তো তখন এই ফেরেশতারা বলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোরে আমি কি ডিউটি করব, তুই বেঈমান, তো নামাজে পড়ো। এই জন্য যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয়, তোর উপরে খোদার অভিশাপ, আল্লাহর লানত, ফেরেশতার লানত। আর অভিশপ্ত জীবন সুখের হয় না, লানতের জীবন কি হয় না, সুখের হয়। লানতের জীবন সুখের হয় না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জীবন মানে শুধু বাত্তরকারী না, আমি তো খানা খাইতে পারতেছি, আমি তো ঘুমাই, আমি তো পেশাব পায়খানা করি, আমার তো যৌন চাহিদা পূরণ হয়, আর অসুবিধা কি? আরে বেটা, এগুলো তো কুত্তারও পূরণ হয় না, কুত্তাও তো খায়, কুত্তাও তো খায় বেটা, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে,
কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, তাহলে কুকুরের বাচ্চা হয় কেন? কথা বলেন না? তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ। খানা, ঘুম, পেশাব, পায়খানা, যৌন চাহিদা, এটুকুর নামই যদি হয় জীবন, তা আমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলে না কেন? বলেন এই যুবক, বেনামাজি যুবক, বলো তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো বেটা, লজ্জা থাকলে বলো। এতটুকু হায়া যদি না থাকে, এতটুকু আকল যদি না থাকে, তো কি গোড়ার ডিম পড়লাম? যাই পড়ছো, কিছু তো পড়ছো, জেনারেল পড়াই পড়ো না তো। তুমি না কিছু পড়ালেখা করছো বলে, তুমি না কিছু ক্লাস পড়লা, কি পড়লা ভাইয়া? মালিক চিনো না, মনিব চিনো না, আখলাক চিনো না, আল্লাহর গোলামি চিনো না, তো কি শিখলা? আপনাদের বাবাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেকে, বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন? কি শিখাইলেন? কি শিখাইলেন? কারো ফিকির নাই। স্ত্রী সন্তান এদের দিন নিয়া, নামাজ নিয়া, বউটা কোনোদিন পর্দা করে না, বেটার কোনো আওয়াজে নাই। মেয়েটা পর্দা করে না, বাপের চোখে পানি নাই, মার চোখে কোনো টেনশনে নাই, কোনো টেনশন। আচ্ছা, পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায়, বেচারা মা একটা বারো ভাবে না, হায় হায় আমার মেয়ে যে এরকম 16 বছরের আমার মেয়েটা যে এরকম 8-7 কাপড় পরে যাচ্ছে, পোশাক পরে যাচ্ছে, রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে? কি এর কোন শরম বলতে কিচ্ছু, কোনো হায়া লজ্জা নেই, কোনো হায়া লজ্জা। কারো কোনো এই নিয়ে টেনশন নাই। ছেলেটা যে আপন ঘরে, আর মা বাপ জীবিত, মা বাপ জীবিত, তার মা বাচ্চা রয়েছে, বাপ বাচ্চা রয়েছে, এই ঘরে ওরা ঘুমায়, আর ওই ঘরে এই 365 দিনে 18 বছরের এই দামরা, 16 বছরের এই দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মা বাপ জীবিত। এই কেমন মা বাপ, এই কেমন? এই মা বাপের সার্থকতা কি? এই সন্তান, এই জীবনের কি অর্থ? বলেন বাবা, বলেন। আমি এই জন্য প্রায় দেখি, আফসোস লাগে, এই মানুষগুলো দোয়া চায় শুধু আমার কাছে। কি এর দোয়া? হুজুর, হুজুর দোতলার ছাদ ঢালাই, একেবারে ওদের খাস করে দোয়া করে, খাস মানে বৃষ্টি যাতে না হোক, খাস দোয়া। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেবো গা, খাস দোয়া। দোতলার ছাদ ঢালার দিন খাস দোয়া। হুজুর একটা গাড়ি কিনছি, কিন্তু খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে, যাতে তেল ছাড়া চলে, গ্যাস ছাড়া, খাস দোয়া। হ্যাঁ, মোটর সাইকেল কিনছে, দোয়া করে। হুজুর এই ভিড়টা লইছি বাজারে, হুজুর খাস দোয়া করে, তাই না? হুজুর দোকানটা দিছি, হুজুর খাস করে দোয়া করে দেন। আমনে দোয়া করে বাইর হইলেই, হ্যাঁ, টেলিভিশনটা চালাবো। হ্যাঁ, চা দোকানদার তো এটাই বলে, ঠিক না? যে হুজুর আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায়। আহা মুসলমান, হায় মুসলমান, একেবারে নিম্নবিত্ত মানুষ, তার ঘরেও রঙিন টেলিভিশন চলতেছে, কিন্তু আল্লাহর কোরআন আপনি খুঁজলেও পাবেন, খুঁজলেও পাবেন। আচ্ছা ভাই, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করা যায় না? এত রাত হলো বাচ্চাগুলো কেন চিল্লাইতেছে? আসছে তো এই কারণে বললাম, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত আপনারা সবার কাছে অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। কোরআন শরীফে আল্লাহ তাআলা 3টা জাতির কথা বিশেষভাবে বলছেন। একটা হলো কওমে লূত, যাদেরকে আল্লাহ মাটি উল্টায়া, জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। কওমে শুআইব, কওমে সালেহ, এই 2 নবীর জাতিকে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিছে আল্লাহ নাফরমানির কারণে। আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে জালেমের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়, ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজকে
মুমিনের নামাজ বলে। সালাতুল মুমিন, ফজর হলো মুমিনের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া খুব কষ্টকর। আল্লাহর কসম রাসূল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ পড়তে কষ্টকর যারা মুনাফিক, 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 আসকাল, আসকাল, ভারী। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম উনি বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এজন্য খামখেয়ালি করেন না, ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে সর্বশেষ উম্মতকে, নবীর সাহাবীদেরকে মসজিদে ফজরের নামাজের সময় দেখে পুরা মসজিদ ভরা দেখে খুশি হয়েছিলেন এবং নবীজি চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, নবীজি ফজরের নামাজে সেদিন ইন্তেকালের দিন যেতে পারেন নাই, এত অসুস্থ ছিল। তো হুজরাত থেকে তাকায় তাকায় দেখছে সাহাবীরা ফজরের নামাজ পড়তেছে, সবাই মসজিদ ভরা। সেদিন নবীজির সোমবার রবিউল আউয়ালে নবীজি চোখের পানি ফেলছিলেন আর বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। 23টা বছর আমি চোখের পানি ফেলছি, রক্ত ঝরিয়েছি, তায়েফে পেটে পাথর বাঁধছি, বিনিময়ে আমি যেমনটা চেয়েছি আমার সাহাবীদেরকে তেমন দেখলাম। ফজরের ওয়াক্তে মসজিদ ভরা দেখলাম। এরপরেই নবীজি আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আল্লাহুম্মা রফিকাল আলা, আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই। এই সেদিন জোহরের আগেই সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। এটাই বিশুদ্ধ ইতিহাস। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? সবাই বলেন, সবাই বলেন। সেই উম্মত যখন আমলনামা নিয়ে নবীর সামনে যাবে আর আল্লাহ রসুলের হাতে নিজের আমলনামা তুলে দিবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার আমলনামা, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকিয়ে দেখবে আর দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, বছরের পর বছর নামাজ নাই, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ নাই, 40 বছর সুদ খাইছে, 30 বছর ধরে মিথ্যা বলছে, হায়াতের 60 বছর, অথচ অনবরত প্রতিনিয়ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 60 বছর বয়স, চা দোকানে আড্ডা দিছে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখছে, কথায় কথায় মিথ্যা বলছে, গালিগালাজ করছে। আল্লাহর কসম বন্ধু, কিতাবের মধ্যে আছে, নবীজি চোখের পানি ফেলে দিবেন, বলবেন, উম্মত, এ কি আমলনামা নিয়ে আসলাম।